আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা সিসকো প্যাকেট ট্র্যাকার অ্যাপের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা ভার্চুয়ালি কিছু নেটওয়ার্ক ডিভাইস কানেক্ট করতে পারি এবং তাদের মধ্যে দিয়ে ডেটা ঠিকমতো যাচ্ছে কিনা সেটা দেখতে পারি। তো সেজন্য আমরা প্রথমে সিসকো প্যাকেট ট্রেকার অ্যাপটা ওপেন করে নিই এবং এখানে গিয়ে আজকে আমাদের প্রথম কাজ হবে আমরা দেখব ওপেন হইতে একটু সময় লাগবে। তো আমাদের প্রথম কাজ হবে যে আমরা দেখব যে কিভাবে ইন্টারফেসটার সাথে পরিচয় হব এবং আমরা একটা স্মল নেটওয়ার্ক তৈরি করব হাবের মাধ্যমে এবং দেখব সেখানে সুন্দর মতো ডাটা ট্রান্সফার হচ্ছে কিনা। তো এটার ইন্টারফেসটা দেখতে অনেকটাই এরকম। আমরা প্রথমে যে কাজটা করতে যাচ্ছি সেটা কি, যে আমাদের একটা হাব নিব এবং আমাদের 4টা ডিভাইস থাকবে। তো আমরা এই যে নিচে যে অপশনগুলো দেখতেছি, এখানে আমরা প্রথমে যেটা আছে সেটা হলো নেটওয়ার্কিং ডিভাইস। এখান থেকে এই যে নিচে রাউটার, সুইচ বা হাব দেখতে পাচ্ছি, আমি হাবে ক্লিক করার পরে এখানে 3টার মধ্যে যে কোনো একটা হাব আমি নিলেই পারি। আমি প্রথমটা নিচ্ছি, এই হলো আমার একটা হাব। এখন উপরে গিয়ে তার পাশেই আপনি দেখতে পাবেন যে এখানে হলো ডিভাইসগুলো দেওয়া থাকবে। ডিভাইসগুলোর মধ্যে আমি 2টা ল্যাপটপ নিব, 2টা ডেস্কটপ নিব। তো একটা নিলাম এখানে পিসি 0 পিসি, একটা পিসি 1, আর একটা দিলাম ল্যাপটপ যেটা নিচে, আর একটা উপরে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই জানেন যে এখন এগুলাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার 2টা উপায় আছে। একটা হলো আমি প্রথমে ম্যানুয়ালটা দেখাচ্ছি, যে আমরা জানি কপার ওয়্যারের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। তো এটা একটা ইথারনেট পোর্ট থাকে, সেখান থেকে আমি কানেক্ট করাই দিলাম প্রথম পিসিটার সাথে এটার ওই ইথারনেট পোর্টের মাধ্যমে। আবার দ্বিতীয়টাকে একইভাবে আমি কানেক্ট করাই নিচ্ছি এইটার ইথারনেট পোর্টের সাথে, আমার হাবের ইথারনেট পোর্টকে আমি কানেক্ট করে নিচ্ছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমি যতবারই আমি ব্যবহার করতেছি হাবের একটা পোর্ট, ততবারই কমে যাচ্ছে একটা করে পোর্ট। আগে ছিল ইথারনেট 1, এখন দেখাচ্ছে 2, কারণ 1টা আমি ব্যবহার করে ফেলছি এটার সাথে, হ্যাঁ? এরকম। আচ্ছা, আর এই যে ব্যাপারটা, আপনি যদি এইটা ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনাকে পোর্ট সিলেক্ট করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে। এখন আমরা বেসিক স্ট্রাকচারটা দাঁড় করালাম আমাদের হাবের মাধ্যমে 4টা ডিভাইস। কিন্তু বিষয় হলো আপনি যে এদের মধ্যে কমিউনিকেট করবেন, তো ডিভাইস কমিউনিকেট করার জন্য এদেরকে ইউনিকলি চেনার জন্য লাগবে আইপি অ্যাড্রেস। এজন্য আমরা প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস কনফিগার করব। তো আপনি কোনো একটা ইতে চাপার পরে দেখতেছেন যে এখানে অনেকগুলো ফিজিক্যাল, কনফিগ বা ডেস্কটপ প্রোগ্রামিং অনেকগুলো অপশন আছে। আপনি এই ডেস্কটপ অপশনে গিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছেন। প্রথমটা ছিল আইপি কনফিগারেশন। আমরা নর্মালি জানি যে স্ট্যাটিক আইপি এবং ডিএইচসিপি বা যেটা ডাইনামিক্যালি অ্যালোকেট হয় আইপি, সেটা ব্যবহার করা যায়। আমরা প্রাথমিকভাবে স্ট্যাটিকটা ব্যবহার করতেছি এবং আমরা ক্লাস সি টাইপের একটা আইপি নিচ্ছি এখানে 192.168.1.1। ওকে, এবং সাবনেট মাস্ক অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং আপনার জানার কথা যে প্রথম আমাদের আইপি অ্যাড্রেসের প্রথম যে 8টা, মানে প্রথম অক্টেট আছে 3টা এবং লাস্টের অক্টেটটা হলো আমাদের নেটওয়ার্ক হোস্ট পোর্শন, এবং প্রথম যে 3টা অ্যাড্রেস অংশ সেটা কিন্তু আমাদের নেটওয়ার্ক আইডি। ওকে, আমরা এটা দিলাম। তো এই যেহেতু এটা নেটওয়ার্ক, আমাকে নেটওয়ার্ক আইডিটা সবগুলা আইপি অ্যাড্রেসের মধ্যেই সেম রাখতে হবে, শুধু হোস্টটাকে আলাদা করতে হচ্ছে। ওকে, এটা মনে রাখার বিষয়। এবং দ্বিতীয়তে আমি ল্যাপটপ ওপেন করলাম। আমি এখানে গিয়ে একই রকমই এখানে আমি ডেস্কটপ অপশনের মধ্যে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে আমি আইপিটা দিচ্ছি আবার 192.168.1। এটা কিন্তু আমার নেটওয়ার্ক আইডি। .2 টু হইল তার হোস্ট আইডি। ওকে, দেওয়া লাগলো। ঠিক আছে, আপনার বরং ভালো হয় আপনি যদি এটা কপি করে নেন, তাহলে একটু সুবিধা। আপনি প্রত্যেকবার ওই কপি পেস্ট করলেই 192.168.1.3 এটা লিখতে হবে না আপনাকে। এটা কপি করে রাখেন, পরবর্তীতে আমরা ব্যবহার করবো। এই সাবনেট মাস্ক কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। ওকে, পরবর্তীটা ঢুকলাম এবং সেখানেও আইপি অ্যাড্রেসের মধ্যে গিয়ে
আমি এখানে পেস্ট করলাম, কিন্তু 3 নাম্বার তো এক জায়গায় ব্যবহার করা হয়েছে, এখানে আমি 4 ব্যবহার করতেছি এবং সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসলো। এখন মোটামুটি আমাদের কানেকশন দেওয়া শেষ। এবার আসলেই যে কানেকশন হলো কিনা এটা দেখার জন্য রিয়েল টাইম এবং সিমুলেশন দুইটা অপশনের মধ্যে যেতে পারি। আমি আপনাকে প্রাথমিকভাবে রিয়েল টাইম দেখাচ্ছি। এই যে আমরা একটা সিম্পল একটা প্যাকেট এখান থেকে আমি এখানে দিয়ে দেখি যে যায় কিনা। এভাবে টাচ করলে দেখা যায় এই যে এখানে দেখাচ্ছে সাকসেসফুল। আমি আরেকটা দেখি এটা এখান থেকে এই জায়গাতে যাচ্ছে কিনা, সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এটাকে সিমুলেশনের মাধ্যমেও দেখতে পারি। ওকে, তো সিমুলেশনের জন্য আমরা সবগুলা এই যে এখানে যেগুলো আমাদের প্রিভিয়াস ওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু আমি ডিলিট করে দিতে পারি। দিয়ে আমি এখান থেকে আমি হয়তো এই প্রথম থেকে এই পর্যন্ত ডাটা কেমনে আসে সেটা দেখতে চাই। প্রথম এবং দ্বিতীয়টা সিলেক্ট করার পরে এখানে এই কিউতে চলে আসলো। এবার আমি যদি সিমুলেশন অন করি আপনি দেখবেন যে এখানে ডাটা যাচ্ছে এবং আমরা জানি যে হাব সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে, এটা ব্রডকাস্ট করে, সবাইকে দিল, কিন্তু যাদের পাওয়ার কথা না তাদের কিন্তু কেটে দিচ্ছে। আর যার পাওয়ার কথা সে কিন্তু ডাটা রিসিভ করছে এবং সে যে রিসিভ করছে সেই সিগন্যালটাও আবার সবাইরে পাঠাই দিল, কিন্তু তারা নিতে পারবে না। কারণ কারণ হচ্ছে যে তার নেয়ার কথা না, সো সে নিতে পারতেছে না। এবং এখানে এসে কিন্তু এই দেখেন আমাকে সাকসেসফুল দেখাই দিবে, ইন প্রোগ্রেস রয়েছে এখনো, এটা কিছুক্ষণের মধ্যে এখানে সাকসেসফুল দেখাবে। প্রথমে আমার এখানে দুই ধরনের জিনিসগুলো আসে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখান থেকে যে এআরপি প্রোটোকল এবং আইসিএমপি প্রোটোকল, দুই ধরনের প্রোটোকলের টাইপের হচ্ছে ডাটা সে ট্রান্সফার করে এবং যে সাকসেসফুল দেখাই দিছে। এই যে আপনি আপনার যে ডাটা যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে সাকসেসফুলের মাধ্যমে। আরও একভাবে আপনি এটা দেখতে পারেন, কীভাবে সেটা চলেন আমরা একটু চেক করে দেখি। এই প্রথম পিসি ওপেন করলাম এবং সেটার ডেস্কটপ ফাংশনটা এখানে আমি যদি প্রবেশ করি, এখানে আইপি কনফিগারেশনই রয়েছে। আমি এখান থেকে বের হয়ে এই যে কমান্ড প্রম্পটের মধ্যে যদি আসি, আচ্ছা তার মানে আমি এখন পিসি জিরোতে আসি, এটার আইপি অ্যাড্রেস তো আমি জানি। আমি এখন এখানে যেতে চাই, আমি হয়তো পিসি এটাতে যেতে চাই, আমি এখানে পিং কমান্ড দিতে পারি, PING স্পেস আইপি অ্যাড্রেস 192.168.1. হয়তো আমি থ্রিতে যেতে যাচ্ছি, থ্রি। যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে সে কিছুক্ষণের মধ্যেই কনফিগার হইতে নর্মালি টাইম লাগে। এইটা কনফিগার হওয়ার পরে আপনাকে এখানে পিন কমান্ডের যে জিনিসগুলো আছে সেটা আপনাকে দেখাবে, একটু সময় লাগবে, আপনি একটু ধৈর্য ধরেন, এটা হবে। তো ভিউয়ার্স আমরা এভাবে এই যে হাবের মাধ্যমে একটা নেটওয়ার্কে ক্রিয়েট করলাম।